নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শুক্তো। এই শুক্তোটা আপনারা বর্তমানে যেভাবে শুক্তো বানানো হয় সেভাবে না, এই শুক্তোটা আমি সাবিকানা শুক্তো বানাবো। আমার মা দিদুন যেভাবে বানিয়েছেন আমি সেভাবে বানাবো। আপনারা দেখুন, বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। এটার মধ্যে একটা সাবিকানা আছে, দেখবেন খুব ভালো লাগবে। আসুন আমার সাথে শুক্তোটা বানাই। বন্ধুরা, আমি প্রথমে কড়াই তেল দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি বড়িটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই শুক্তোটা বানাবার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। উচ্ছে, শিম, টমেটো নিয়েছি একটা, পেঁপে, আলু, বেগুন, কাঁচা কলা আর ডাঁটা আর গাজর। আমি সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। এখানে বড়ি আছে, বড়িটা ভেজে নেব। ফোড়নের জন্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আছে। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ আর জিরে গুঁড়ো আছে। সর্ষে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আছে। আর একটা আদা বাটা আছে। আর এখানে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি বড়িটা এবার তুলে নিচ্ছি। এই শুক্তোর একটা সিক্রেট মশলা আছে, যেটা হচ্ছে 5 ফোড়ন, সর্ষে আর শুকনো লঙ্কা। এটা আমি এবার ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর সর্ষে। একটু হালকা ভাজা হলেই আমি এটা তুলে নেব। এটা ঠান্ডা করে তারপর গুঁড়িয়ে নেব। এবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। মশলাটা আমি ঢেলে নিচ্ছি, ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়িয়ে নেব। এবার আমি উচ্ছেগুলো একটু ভেজে নেব। আর একটু হলুদ দিয়ে উচ্ছেটা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি, উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি এবার উচ্ছেটা তুলে নেব। ওই তেলে আমি বেগুন কটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে আমি বেগুনটা হালকা করেই ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনটা তুলে নিচ্ছি। আমি বড়ি, উচ্ছে, বেগুন ভেজে নিলাম, আর কোনো সবজি আমি ভাজবো না। এরপর ফোড়ন দিয়ে বাকি সবজিগুলো দেবো। আমি তেল দিচ্ছি। এরপর একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আলু, কাঁচা কলা, পেঁপে, ডাঁটাটাও দিয়ে দিলাম।
ডাটাগুলো দিয়ে দিলাম। এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি, শিম দিচ্ছি, ফোড়ন দিয়ে এই সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। এবার আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করছি, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, 1 চামচ করি, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এরপর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এই শুক্তোটা আমি এইভাবেই বানাচ্ছি, আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। এটা সাবিকিয়ানা শুক্তো, আপনারা এভাবে বানাবেন, ভালো লাগবে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে দেব, ফুটে উঠলে তারপর ভাজা সবজিগুলো আমি দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখি কত দূর সেদ্ধ হলো। আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা সবজিগুলো আমি দিয়ে দেব। উচ্ছেটা আমি দিয়ে দিলাম, বেগুনটাও দিয়ে দিলাম, এরপর ভাজা বড়িটাও আমি দিয়ে দেবো, কেন কি সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু চিনি দিয়ে দেবো, চিনিটা 1 চামচের মতো ছিল, চিনি দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব। তারপরে যে সিক্রেট মশলাটা আছে ভেজে গুঁড়িয়ে রেখেছি সেটা আমি দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখি, শুক্তোটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এবার গোপন মশলা দেখুন, আমি তেলের উপর দেব। আপনারা শুক্তোটা একবার এইভাবে বাড়িতে বানাবেন, এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমি এবার ওই সর্ষে 5 ফোড়ন গুঁড়োটা দিলাম, এরপর ওপরে একটু ছড়াবো। বন্ধুরা, এবার আমি ঢেলে দেব। আমি তেলের ওপর হাফ মশলা দিয়ে ঢেলে দিলাম, এবার ওপরে একটু ছড়িয়ে দেব। এটাই হচ্ছে গোপন মানে সিক্রেট মশলা দেয়া। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে।
বন্ধুরা, আমি ওপরে ছড়িয়ে দিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি তেলের ওপর দিয়েছিলাম এই মশলাটা, তারপর এর ওপরে একটু দিলাম। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে রান্না করবেন শুক্তোটা। এটা সাবিকিয়ানো শুক্তো, আমি এতে দুধ বা ঘি কিছু দিইনি। এটা আপনারা তো দেখলেন আমি কিভাবে করলাম, বাড়িতে এভাবে করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর দুধ শুক্তো সেটাও আমি করে দেখাবো, আজকে আমি সিম্পল করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।